Dear viewers, Assalamu alaikum. This is Oli Rahman here. I am come from Charamlaw High School, Assistant Teacher, Department of English. I would like to talk about how to make passive voice. How to make passive voice, how to create passive voice. Very easy and very simple for every learners if you follow my instruction. So don't skip the video. Dear students, at first follow my technique number 1. ऑब्जेक्ट के सब्जेक्ट विभाग प्लस भाग 3 प्लस डॉट 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 प्लस बाय प्लस सब्जेक्ट के ऑब्जेक्ट প্লাস ডট 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 ডটে কি হবে ওই বিষয়টা আমি তোমাদেরকে পরে আলোচনায় আসতেছি যখন আমরা एग्जांपलগুলো আলোচনা করব এর আগে যেটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে ভার্ব 1 হলে am is are ভার্ব 2 হলে was were ing যেখানে being থাকবে সেখানে এটা মুখস্থ করতে হবে have has have থাকবে যেখানে বিন লিখতে হবে সেখানে এই দুইটা পয়েন্ট এবং ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট এই প্রত্যেক মডেল অক্সিলারি ভার্বের পরে তোমাকে মাস্ট বি ব্যবহার করতে হবে অবশ্যই বি ব্যবহার করতে হবে অতএব এই পয়েন্টটা মনে রাখতে হবে আর এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে জাস্ট এতটুকুর মধ্য দিয়ে আমরা অনেকগুলা প্যাসিভ ভয়েস করতে পারবো তাও খুবই সহজে সো আর দেরি না করে আমরা एग्जांपले চলে যাই ওকে Be careful. At first, তোমাকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে এখানে অবজেক্টটা কি হুইচ ওয়ার্ড ইজ অবজেক্ট কোন শব্দটা হচ্ছে এখানে অবজেক্ট বার্গার ইজ অবজেক্ট সো অবজেক্ট के सब्जेक्ट বার্গার ऑब्जेक्ट के सब्जेक्ट प्लस विभाग লিখতে হলে তোমাকে অবশ্যই লিখতে হবে ভার্ব 1 আর ভার্ব 2 যদি ভার্ব 1 হয় তাহলে am is are যদি ভার্ব 2 হয় তাহলে was are যেহেতু এখানে ভার্ব 1 সেহেতু তোমাকে লিখতে হবে is বার্গার is ভার্বের পরে আছে ভার্ব 3 কি হবে যে eat এর 3 নাম্বার ফর্ম eat এর 3 নাম্বার eat at eaten you should write eaten Burger is eaten dot 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 এই সাবজেক্ট ব্যতীত যা আছে এই সেন্টেন্সে যাই থাকবে তা এই ওয়ার্ডের মানে ভার্ব 3 এর পরে তোমাকে লিখতে হবে সো এভরিডে উচ্চারণ হবে এভরিডে ডে হবে উচ্চারণটা ডে বার্গার ইজ ইটেন এভরিডে প্লাস বাই प्लस सब्जेक्ट के ऑब्जेक्ट सब्जेक्ट है ही हियर ऑब्जेक्ट is him you write him next example Ratul killed a snake it's very easy object a snake so a snake killed যেহেতু ভার্ব 2 হলে প্রথমে বলছি ভার্ব 2 হলে was আর হবে তাই তোমাকে লিখতে হবে a snake was বিভাগ শেষ ভার্ব 3 এর পালা এখন ভার্ব 3 হচ্ছে কিল এখানে কিল ভার্ব 3 কিল কারণ আমরা জানি কিল অতএব তোমাকে লিখতে হবে killed a snake was killed ডট ডটে লিখবো এরকম কোনো ওয়ার্ড এখানে নেই ভালো করে খেয়াল করে দেখো ডট ডটের মধ্যে লেখার মতো কোনো ওয়ার্ড নেই তাই জাস্ট বাই লিখে রাখুন Third example we use it for various purposes এখন you find out object eat object so eat use verb 1 so you write am is are থেকে একটা কোনটা হবে এর পরে is হয় it is verb 3 লিখব use এর 3 নম্বর ফর্ম হচ্ছে used it is used আমরা এখন ইচ্ছে করলে for various purpose লিখতে পারি এখানে বা লাস্টে লিখতে পারি
তো আমরা কি করতে পারি, লিখো তোমাদের ইচ্ছা মতো। এখন ডটের মধ্যে তুলে দিই, ইউজড ফর ভেরিয়াস purposes, উচ্চারণ হবে ভ্যারিয়াস, নট ভেরিয়াস। ভেরিয়াস ইটস নট কারেক্ট উচ্চারণ, এটা কারেক্ট উচ্চারণ নয়, তাই তোমাদের অবশ্যই এটাকে বলতে হবে ভ্যারিয়াস। ভ্যারিয়াস purposes, বাকি থাকে বাই, সাবজেক্ট কি অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে উই, উই এর অবজেক্ট হচ্ছে আস। নেক্সট question, people should plant trees for their existence. So plant trees, object হচ্ছে trees, trees should trees should can could shall should will would may might must ইত্যাদি পরে তোমাকে অবশ্যই লিখতে হবে বি। অতএব trees should be plant and verb 3 লিখতে হবে planted, planted। subject verb be verb, model auxiliary verb planted, verb 3 plus by plus subject object, subject হচ্ছে people, sorry people। এখন ডটের মধ্যে লিখে দেব for their existence, বাকি অংশটা এখানে হবে। এখন বলতে পারবে স্যার একবার মিডলে লিখবো একবার বাইরে লিখবো, তুমি মিডলে লিখো আর বাইরে লিখো, যেখানে লেখো সুন্দর হবে, মার্ক কাটা যাবে না, কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে সাজিয়ে দিয়ে লিখতে হবে। যেখানে যে শব্দটা রাখলে সাজানোটা ভালো হয় তোমাকে অবশ্যই ওই জায়গাটার মধ্যে ওই ওয়ার্ডটা ব্যবহার করতে হবে, এটি খুবই মনোযোগ সহকারে। বুকস ইন্ট্রোডিউস আস টু দ্য রিলিফ অফ নলেজ। সো ইজিলি বুঝতে পারছো তোমরা যে আস হচ্ছে অবজেক্ট, আসকে প্রথমে নিয়ে আসলে সে হয়ে যাবে উই, আসের সাবজেক্ট হচ্ছে উই, উই এর পরে তোমরা এম ইজ আর থেকে কোনটা লিখবা, উই আর। ইন্ট্রোডিউস এর 3 নম্বর ফর্ম অবশ্যই তোমরা জানো introduced, we are উচ্চারণ হবে we are introduced, introduced, we are introduced। এখন যদি আমরা লিখি বাই বুকস তাহলে হবে, আর যদি মিডলে লিখে ফেলি যে টু দ্য রিলিফ অফ নলেজ তাও হয়। তো আমরা এখন লিখি বাই বুকস টু দ্য রিলিফ অফ নলেজ, আমরা এখানে লিখতে পারি। ওকে, লাস্ট কোশ্চেন, আই লাইক ইট মোস্ট অন মুনলিট নাইট। সো এট ফার্স্ট অবজেক্ট কি সাবজেক্ট ইট, যেহেতু এখানে ইডি আছে সেহেতু তোমাকে বুঝতে হবে ভার্ব টু, আর ভার্ব টু দেখা মাত্র তুমি ইটের সাথে ওয়াজ, ইট ওয়াজ, ভার্ব 3 লিখবা লাইট, light, it was light by me। লাস্ট বাকি অংশগুলো লিখে ফেলবো যে মোস্ট অন মুনলিট নাইট, বাকি অংশটা লিখে দেবো। এখন আমরা এই যে বিষয়টুকু আলোচনা করছি আশা করি একই সূত্র দ্বারা তোমরা এরকম অনেকগুলো করতে পারবা। আর 6, 7, 8, 9, 6, 7, 8 এই তিনটা ক্লাসের মধ্যে ইজিগুলো হয়, একেবারে ইজিগুলো হয়, কিন্তু ক্লাস 10 ইন্টারমিডিয়েট একটু হার্ড হয়। একটু হার্ড হলেও তোমাকে অবশ্যই অবজেক্টটাকে খুঁজে বের করতে হবে, অবজেক্টটা খুঁজে বের করাটাই হয় একটু কঠিন। সো একটু মনোযোগ সহকারে অর্থ সহকারে বুঝতে কিন্তু তুমি অবশ্যই অবশ্যই অবজেক্ট খুঁজে বের করতে পারবে, এটা আমি আশা করি।